All everything okay? Yes. Thank you. Excuse me. Yes, how can I help you? Are you Maya, right? Bangladesh. Yes, I am. আমি আবিদ, আমিও বাঙালি। আমি ওই রেস্টুরেন্টে জব করি। Okay. আমি আপনার অনেক বড় ফ্যান। Okay. আপনি বাংলাদেশের নামকরা একজন মডেল অভিনেত্রী। একটি রিয়েলিটি শোর উইনারও ছিলেন আপনি। আপনি বেশ জানেন দেখছি। জানবো না, আপনি বাংলাদেশ গট ট্যালেন্টের রিয়েলিটি শোতে ছিলেন যখন আমি আপনাকে জিতানোর জন্য কতই না ভোট করেছি। Okay. So sweet of you. কিন্তু আপনি এখানে এই জবে, আপনি বাংলাদেশের এত নামকরা একজন মডেল, ব্যাপারটা বুঝলাম না। আমি হয়তো কিছু জায়গায় মডেলিং অভিনয় করেছি, কিন্তু নাম খুব একটা করতে পারিনি। আর কেউ আমাকে মনেও রাখেনি। দু একজন মনে রেখেছে, যেমন আপনি একজন। এখন অভিনয় ছেড়ে দিয়েছি। বলতে গেলে আপনি বলতেই পারেন আমি একজন সেলস গার্ল। আর এখন আমার ডিউটি শেষ। অন্যদিন দেখা হবে। বাই, পরে দেখা হবে। মায়া, ইয়েস, আপনি বলুন তো বিষয়টা কি? পেছন থেকে ডাকা কি আপনার স্বভাব? যদি কিছু মনে না করেন দুজন একসাথে এক কাপ কফি খেতে পারি? বিদেশে এসে একটা দুর্বলতা হয়েছে, জানেন সেটা কি? বাঙালি হয়ে কেউ যদি আমাকে কিছু আবদার করে আমি ফেলতে পারি না। চলুন। থ্যাংক ইউ। আমি একটা জিনিস বিশ্বাস করি মায়া, কি জিনিস? জোর জবরদস্তি করে কখনো বন্ধুত্ব আর ভালোবাসা হয় না, এটা অর্জন করে নিতে হয়। তা তো অবশ্যই, এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। তাই আপনাকে আর কখনো আমি বিরক্ত করব না। আপনার যদি আমার সাথে দেখা করতে ভাল লাগে, তাহলে পরবর্তীতে আপনার সাথে আবার আমার দেখা হবে। তার মানে কি পরের ট্রিটটা আমাকেই দিতে বলছেন, তাই তো? মোটেই না। যদি আপনার মন চায় আমি আপনার বিশ্বস্ত বন্ধু হতে পারি, তাহলে আমাদের আবার দেখা হবে। আপনি আমার কাছে সত্যি একটা স্বপ্ন। আপনাকে কখনো আমি সরাসরি সামনে দেখবো কখনো ভাবতেও পারিনি। হয়েছে, আর পাম্পটি দিতে হবে না। আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খান। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিরে বন্ধু আমার প্রেমে পড়ছে রে? আর চুপ কর, ডিউটি টাইম আর কতক্ষণ আছে রে? ডিউটি টাইম তো প্রায় শেষ রে, কিন্তু তুই আর অপেক্ষা করিস না। তোর মায়া ম্যাম তোর কাছে আর আসবে না। তুই যে তারা মাথায় তুলছিস সে দেখিস এখন একটু ভাব নিবে। চুপ কর, মাথায় তোলা আবার কি রে? ও অনেক ট্যালেন্টেড জানিস। ও আসবে আসবে, ও আমার প্রতি ফিলিংস থাকলে অবশ্যই আসবে। আচ্ছা তুই তাহলে দরজার দিকে তাকিয়ে তাকিয়ে ওর জন্য অপেক্ষা কর। ডিউটি শেষ, আমি আসি। ওকে, ঠিক আছে। হাই, হাই। লেটস গো ফর কফি। ওকে। ওকে। আজকে পারি হবে নাকি একটু আবিদ? সরি, মাকে কথা দিয়েছি কখনো ড্রিঙ্কস করব না। বাবা, একদম মাম্মাস ওয়াইফ।
আচ্ছা ঠিক আছে, তোমার খেতে হবে না, আমি খাই, তুমি দেখো। মা ছাড়া কেউ নেই তো, বাবাও নেই। অনেক চেষ্টা করে বাবাকেও বাঁচাতে পারলাম না, দায়িত্ব দেনা হয়ে ঘর বাড়ি জায়গা জমি সব বিক্রি করে বাবার চিকিৎসার খরচ করলাম, ঋণ হলাম। মাকেও মামার বাড়ি রেখে এসেছি, মাথা গোজার কোনো ঠাঁই নাই তো, তাই বিদেশে চলে এলাম। মাকে মিস করো? অনেক বেশি। দেশে গিয়ে লোন শোধ করব, তারপর একটা ঘর বানাবো, সেখানে মাকে নিয়ে থাকবো। তোমার তো মা আছে, আমার তো সবাই থেকেও নেই। কেন? বাসা থেকে পালিয়ে এসেছি নায়িকা হওয়ার আছে, তারপরে আমাকে বাসা থেকে ত্যায্য করে দিয়েছে, আর বাসায় ফিরে যাওয়া হয়নি। তুমি তো উইনার ছিলে, তাদের কাছে ফিরে যাওনি? তখন আমার নায়িকা হওয়ার নেশায় মগ্ন ছিলাম, আর বাসায় গেলে হয়তো মেনে নিত, কিন্তু আর যাওয়া হয়নি। এনিওয়েজ, একটু কম খাও মায়া। আমাকে আজকে বাধা দিও না আবিদ। মায়া, তোমার কষ্টগুলো আমাকে শেয়ার করতে পারো। আর কি কষ্ট, মিডিয়াতে এসেছিলাম নায়িকা হবার জন্য, নায়িকা হতে আর কই পারলাম, 2-3 দিন মানুষ চিনলেও তারপর আর তেমন একটা উন্নতি করতে পারিনি। মিডিয়াতে একটা ডিরেক্টরের সাথে আমার প্রেম হয়, নাম রাফাত। ও আমাকে অনেক কেয়ার করতো, ওর কেয়ার দেখে ভালোবাসায় মজে গিয়েছে। তারপর সে তোমাকে ভালোবাসেনি? ভালোবাসা, হ্যাঁ, হয়তো ফার্স্টের দিকে একটু ভালোবেসেছিল, কিন্তু তারপর আমরা লিভিনেও গিয়েছি। পরে ও নিজেও কাজ পাচ্ছিল না, আর আমিও ভালো অ্যাক্টিং করতাম না, যার জন্য আমিও কাজ পাচ্ছিলাম না। প্রতিদিন ঝগড়া ঝাঁটি সবকিছু মিলিয়ে আর দুজনে একসাথে থাকা হয়নি। তারপর? তারপর আর কি, নায়িকা হওয়া আর হলো না, দেশে আর মুখ ফেরানোর কিছু ছিল না। পরে বিদেশে চলে আস, এটা নায়িকা থেকে হয়ে গেলাম সেলস গার্ল। মায়া, क्योंकि खाना बनाएगा अच्छा आदमी भी आएगा, ठीक है ना? এই ইয়াদ রাখনা। আদিপ, তুই এখানে? তোর মা তো তোকে খুঁজছে। মায়া, ওকে তুই যা, ইউ ক্যান গো। ওকে। কি ব্যাপার মায়া, তুমি ডিউটির টাইমে? আদিব, আই এম সরি ফর দ্য লাস্ট নাইট। বাট হোয়াই? তুই জানোই তো কালকে রাতে অনেক ড্রিঙ্কস করে ফেলেছিলাম, কি বলেছি কিছুই মনে নেই। তুমি প্লিজ কিছু মনে করো না। ইটস ওকে, কাল রাতে অনেক কিছু শেয়ার করেছো, মোটেও ভুল করোনি। আমার জন্য খুব ভালো হয়েছে, আমি জানতে পেরেছি তুমি কি চাও। আমি কি চাই আবিদ? তুমি চাও অনেক বড় অভিনেত্রী হতে। রাফাত নামের একজনের সাথে তোমার রিলেশন ছিল, এখন ব্রেকআপ হয়ে গেছে। সবই সত্যি। এখন তোমার শরীরটা কেমন? কালকে রাতে তুমি ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলে, তোমাকে ঘুম পড়িয়ে আমি গিয়েছি। থ্যাংক ইউ আবিদ, আমি এখন আসি, পরে কথা হবে। ওকে ওকে, বাই। বাই। দেখো দেখো, এটা কি? এটা আবার কি? এটা ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজের জন্য হিরোইন হান্ট করা হচ্ছে, তুমি চাইলে এখান থেকেও অডিশন দিতে পারবে। কিন্তু আমার পক্ষে সম্ভব না, আর অডিশন দিলেই যে সিলেক্টেড হবে এমন তো কোনো কথা নেই। আর এটাতে পার্টিসিপেট করার জন্য যে কস্টিউম লাগে, মেকআপ লাগে, এত কিছু আমার কাছে নেই। আমার জমানো ডলার আছে, প্রয়োজন হলে আমি ওয়ার্ক টাইম করে ডলার ইনকাম করে নিব। আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক। আর আমার জব? তোমার জব ছেড়ে দিবে, আর আমি তো আছি, তোমার কোনো কষ্ট করতে হবে না, আমি দেখবো বাকিটা। কিন্তু আমার জন্য এত স্যাক্রিফাইস তুমি কেন করবে? কারণ আমি তোমাকে হাসি খুশি দেখতে চাই। কিন্তু সেটা কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। লাভ ইউ। আবিদ, সরি। ইটস ওকে। তাহলে সব ফাইনাল তো? তুমি জব ছেড়ে ওটায় অংশগ্রহণ করছো? কোন বিষয়টা? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? থ্যাংক ইউ। চল। ম্যাম চেঞ্জ প্লিজ। থ্যাংক ইউ।
ওরে বাবা রে বাবা, মার এতগুলো ফোন। হ্যাঁ মা, বলো মা। কই আসিলি বাপ এতক্ষণ? তোর মামা মামি কিন্তু আমার সাথে মোটেও ভালো আচরণ করতেছে না। তুই জলদি টাকা পয়সা কিছু জমায়ে দেশে চলে আয়। আমি কি ইচ্ছা কইরা মামাক বাড়ি তোমারে রাইখাইছি মা? কই রাইখামু তোমারে? বাবার চিকিৎসা করানোর লাইগা ঘর জমি সব বিক্রি কইরা দিছি, তাও বাবারে বাঁচাইতে পারলাম না। আবার কিছু লোনও হইছি, এগুলা তো শোধ করব। আমি কি কোন দুঃখে তোমার ফালায় বিদেশ আইছি মা? আমি কি করবো মা? তোর বাপ নিজেও মরল, আমাদেরও গাঙ্গের জলে ভাসায় গেল। লক্ষ্মী মা আমার, কিছুদিন ধৈর্য ধরো। আমি বেশ কিছু ডলার জমায়ে ফেলছি, দেশে আইসা সুন্দর বাড়ি করুম, তারপর আমরা সম্মানের সাথে একসঙ্গে থাকবো মা। ওকে মা, আমি ডিউটি শেষ করে তোমার ফোন দিতে আসি। আচ্ছা ঠিক আছে। কি রে আবিদ, কি হলো তোর? জানি না, কেমন যেন চোখ মুখ অন্ধকার দেখ, মাথাটা ঘুরছে। মাথা তো ঘুরবেই, সারাদিন কাজ করছিস, ওভারটাইম করছিস, ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, এত কষ্ট করে টাকা ইনকাম করছিস, আর সব টাকা নষ্ট করছিস তুই মায়ের পেছনে। টাকা উড়াচ্ছি মানে? মায়ার যা প্রয়োজন আমি তা দেখবো না? তুই আসলে ওই মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিস, তার রিয়েলিটি দেখতে পাচ্ছিস না। বিদেশের মাটিতে এত কষ্ট করে টাকা ইনকাম করছিস, আর সেই টাকা নষ্ট করছিস মায়ের পেছনে। সারাদিন শুধু মায়া মায়া মায়া। এনাফ ইজ এনাফ। মায়াকে নিয়ে একটা বাজে কথা বলবি না, আমি কিন্তু ভুলে যাব তুই আমার বন্ধু। মায়া একটা ভালো মেয়ে, ওকে নিয়ে একটা বাজে কথা বলবি না, আমি এটা বরদাস্ত করব না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। না, ওর সাথে তাড়াতাড়ি ব্রেকআপ করে দেবো, এটা নিয়ে তুমি টেনশন করো না। একবার মডেলটা হয়ে নিই, তারপরে দেখছি বিষয়টা, তুমি চিন্তা করো না। আরে না না বাবা, ওকে ওকে। আচ্ছা দাঁড়াও, আমার একটা ফোন আসছে, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, ইম্পর্ট্যান্ট। কি সাদীপ, তুমি এত বড় ফোন দিচ্ছ কেন? এতক্ষণ কথা বলতেছো দেশে কার সাথে? সে কে? কার সাথে কথা বলছিলাম মানে? আমি দেশে কথা বলছিলাম। কার সাথে এত কথা বল? আদিপ, তুমি ভালো করেই জানো দেশে কারোর সাথে আমার ভালো করে কথা হয় না। আমার ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ নেই। এই আদিপ, তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, আর এখন আমি কার সাথে কথা বলবো না বলবো এসব কি তোমার থেকে কৈফিয়ত নিতে হবে আমার? বেশ, তুমি যা ভালো মনে। তাহলে এত প্রশ্ন কেন করো? আর তুমি তো জানো আমি একজন আর্টিস্ট, কাজের প্রয়োজন ডিরেক্টর, প্রডিউসার, তারপরে কস্টিউম ডিজাইনার, সবার সাথে আমার কথা বলতে হয়। আর তুমি যদি আমার সাথে থাকতে চাও, এগুলো তো তোমার মানতে হবে, তাই না? আচ্ছা সরি, শোনো, কালকে আমার ফাইনাল রাউন্ড, এটাতে যদি জিতি তাহলে আমি ইন্টারন্যাশনাল মডেল হয়ে যাব। তুমি আমার জন্য পে করো। তুমি যা ভালো মনে করো। আমি কি কালকে ছুটি নেব? আমি আসবো তোমাকে দেখতে। আরে না না, তোমার আসার দরকার নেই, এত কষ্ট করে কেন আসবে বলো? তার থেকে তুমি বাসায় লাইভে আমার প্রোগ্রামটা দেখো, ঠিক আছে? বেশ, সরি মায়া। আচ্ছা ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি, ওকে? পরে কথা হবে, বাই। কেমন আছিস বাবা? এই তো মা, ভালো আছি। খেয়েছিস তুই? হ্যাঁ আমি খেয়েছি মা, তুমি খাইছো? আমি খেয়েছি। শরীরটা বেশি ভালো নাই বাবা, বুক ধড়ফড় করে সব সময়। কেন মা, হার্টে কোনো সমস্যা? তাহলে তো ভালো ডাক্তার দেখাইতে হবে। চিন্তা করিস না বাবা, আমি কি টাকা পাঠাই দেবো মামার অ্যাকাউন্টে? তুমি ভালো একটা ডাক্তার দেখাই নিও। তুই একবারে দেশে চলে আসলে
সুস্থ থাক। মা আমি মামার অ্যাকাউন্টে টাকা পাঠাই দেই, মামা যেন ট্রিটমেন্টটা ভালোভাবে করে। সে পরে দেখা যাবে। এই মায়া কেমন আছে রে? ও ভালো আছে মা, ও এখন ব্যস্ত থাকে তো কাজকর্ম নিয়ে, তাই তোমাকে কন্ট্রোল করতে পারে না। ওর সাথে যখন দেখা হয় মা সবসময় তোমার কথা জিজ্ঞেস করে, তোমার খোঁজ খবর নেয় মা। নিশ্চয়ই করবে মা, আমি দেশে ফিরে মায়াকে বিয়ে করে তুমি আমি একসঙ্গে সবাই থাকবো। তোর খুশি মানেই আমার ঠিক আছে মা, রাখি, পরে কথা হবে। আবি, মাই বেবি, কি অবস্থা তোমার? তোমার বাসায় ফ্রেন্ড সার্কেল সাংবাদিক কেউ নেই? হ্যাঁ নেই, কিন্তু তুমি কি করে বুঝলে? কারণ তুমি তো আমাকে কখনো জড়িয়ে ধরো না, আর কাউকে তো বলতেই চাও না যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে। ওহ বেবি, আমি মাত্র মিডিয়াতে ঢুকলাম, আর মানুষ যদি শোনে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে তাহলে আমার ফ্যান ফলোয়ার্স কমে যাবে না? আর তুমি কি চাও আমার ফ্যান ফলোয়ার্স কমে যাক? আর তুমিই তো চেয়েছিলে আমি মিডিয়াতে কাজ করি। চাই, কিন্তু ভয় হয় কিসের ভয়ে? যদি তোমাকে হারিয়ে ফেলি। উফ, আমার বেবিটা, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। চল। হ্যালো বেবি। কোথায় তুমি? তোমার সাথে কি তোমার বয়ফ্রেন্ড রাতে তোমার বাসায় ছিল, তাই না? কি বলতেছো তুমি এগুলো? রাফাত কেন আমার বাসায় থাকবে? রাফাত হোটেলে উঠছে। তুমি না বললে ওর সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তাহলে আবার এখন জোড়া লাগলো কি করে? হ্যাঁ ব্রেকআপ হয়েছে, বন্ধুত্ব তো আর নষ্ট হয়নি। আর তাছাড়া ও আমার জন্য যা করছে সেটা তো আর জীবনে ঋণ শোধ করতে পারবো না আমি, তাই না? দেখো ভাই, তোমাদের মতো এত স্মার্ট আমি নই। ব্রেকআপের পরে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, চুপকে চুপকে দেখা করা, এইসব আমি ফালতু জিনিস আমি পছন্দ করি না। ওকে? ছি আবিদ, তোমার মন মানসিকতা তো ছোট হলো কবে থেকে? হ্যাঁ, আমার মন মানসিকতা এখন অনেক ছোট, কারণ আমি এখন সব কিছু বুঝি। এই যে ঘন্টার পর ঘন্টা মোবাইল বিজি, তার মানে এটা তুমি রাফাতের সাথেই কথা বলতে? হ্যাঁ বলছি তো, কি হয়েছে? আমাদের সম্পর্ক তাহলে মূল্যহীন? কি বলতে চাও মায়া? আচ্ছা ঠিক আছে, এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া করো না। আমার এক্সকে বলবো ও যেন ফ্লাইটে করে চলে যায় আবার, ঠিক আছে? রাখছি এখন, পরে কথা হচ্ছে। ফুল আমার জন্য? আই এম সরি, কালকে একটু বেশি বেশি বলে ফেলেছিলাম। না না, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তোমার কি মন খারাপ আবিদ চলে গেছে বলে? না, আমার মন খারাপ অন্য কারণ। কি কারণ সেটা? আবিদ তুমি তো জানোই আমার ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ হয় না। আজকে মা আমাকে ফোন করেছিল, বাবা লাইফ সাপোর্টে। জীবনে তো কোনোদিন তাদের কোনো কাজে আসতে পারেনি, এই মুহূর্তে তাদের আমাকে খুব দরকার, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই। আর মা বলেছে যদি বাবার লাইফ সাপোর্টটা খুলে দেয় বাবা আর বাঁচবে না। আমি বাবার মরা মুখটা দেখতে পারবো না আবিদ। আমি কিছু ডলার জমিয়েছি দেশে গিয়ে ঘর বানিয়ে মাকে নিয়ে থাকবো বলে। সেখান থেকে আমি টাকা তোমার বাবাকে দিয়ে দেব। আগে তো তোমার বাবা সুস্থ হোক, আমি লাইফে অনেক টাকা ইনকাম করতে পারবো। কিন্তু তোমার মায়ের টাকা আমাকে দিয়ে দাও কি তোমার ঠিক হবে? আর আমি তো এই টাকা শোধ দিতে পারবো না, কারণ আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সে নিয়ে তুমি চিন্তা করো না, কালকে তুমি প্লেনের টিকিট ওকে করো। এই মুহূর্তে বাবার পাশে তোমাকে প্রয়োজন। দেখিনি Okay? টাকার বিষয়টা আমি দেখতেছি। আমি যে তোমার সময় যেন আর কাটে না, লিখছি চিঠি কত তোমার ঠিকানা, খেয়াল জুড়ে তোমার ভাবনা। দেখিনি কতদিন আমি যে তোমার সময় যেন আর কাটে না, লিখছি চিঠি কত তোমার ঠিকানা, খেয়াল জুড়ে তোমার ভাবনা। ভালোবাসি তোমায় ভুলে যেও না, তোমায় ছেড়ে থাকতে পারবো না। ভালোবাসি তোমায় ভুলে
যেও না, তোমায় ছেড়ে থাকতে পারবো না। মাকে সব ডলার পাঠিয়ে দিয়েছো? পাঠিয়ে দিয়েছি। আর কালকে সকালে আমার ফ্লাইট। তোমাকে অনেক মিস করব মায়া। আমি তোমাকে অনেক মিস করব। আর হ্যাঁ, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। আমার মোবাইলে কি কোনো মেসেজ আসলো? না, কোনো মেসেজ আসে না, সার্ভিস টেক্সট। মায়া, তুমি রেডি হয়ে আসো, আমি কফি বানাচ্ছি। ম্যাডাম, কফি রেডি। থ্যাংক ইউ, ইট লুকস গুড। আসো, কতদিন একসাথে কফি খাওয়া হয় না। মায়া, কফিটা মনে হয় অনেক মজা হয়েছে, টেস্ট করে দেখি। ইয়া কফিটা কিন্তু অনেক মজা হয়েছে। থ্যাঙ্কস। আবির, আজকে সারা রাত আমি তোমাকে সময় দেবো আবির। ওয়াও, নাইস, থ্যাংক ইউ। রাত ছেড়ে ভোর হয়, ঘুম চোখে আসে না, খেয়ালে তোমার ডুবেছি। ডিনার রেডি। দেখো, আমি নিজ হাতে তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিন্তু আমি ঘুমালাম কখন? তুমি আমার ফার্স্ট ক্লাস কফি খেতে খেতে ঘুমিয়ে পড়ছো। নাও, এখন খাও। ছেড়ে ভোর হয়, ঘুম চোখে আসে। মজা হয়েছে। মায়া, তোমাকে আমার একটা শখের কথা বলিনি। কিসের শখ? আমি না অনেক লিখতে পছন্দ করি। ওকে, খুবই ভালো কথা। আমি ছোট একটা গল্প লিখেছি, তুমি সেটার অভিনয় করবে, কারণ আমার সেরা অভিনেত্রী তুমি। কাছি জাস্ট 1 মিনিটের গল্প। সেটা কি লেখা আছে? লিখে রেখেছি তোমার রিডিং টেবিলে। তুমি সেটা পড়বে, এরকমভাবে পড়বে যেন বাস্তব মনে হয়। তারপরে তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, তারপরে নিজেই দেখবে তোমার কত কত ফলোয়ার যুক্ত হবে। তুমি আমার জন্য এত কিছু করেছো, আমি তোমার জন্য এটুকু করতেই পারি। থ্যাংক ইউ মায়া। তুমি তোমার বেডরুমে দরজাটা লাগিয়ে তোমার ভিডিওটা পোস্ট করো, আমি ড্রয়িং রুমে বসে বসে তোমার ভিডিওটা দেখবো আর কমেন্ট করবো। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। থ্যাংক ইউ। ওকে। ভালোবাসি তোমায়, ভুলে যেও না, তোমায় ছেড়ে থাকতে পারবো না। হ্যালো গাইস, আমি মায়া চৌধুরী। কিছুদিন যাবৎ আমার মাথায় সমস্যা দেখা দিয়েছে। আমি খুব ডিপ্রেসড। আমার ক্যারিয়ার, আমার পার্সোনাল লাইফ সব কিছু নিয়ে ডিপ্রেসড হয়ে গেছি। আমি মানসিক অশান্তিতে ভুগছি। এই লাইফ আমি আর রাখতে চাই না। তাই আমি ডিসাইড করেছি যে আমি আজকে সুইসাইড করব। আর আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। বাই এভরিওয়ান, আমাকে মাফ করে দিন। আল্লাহ হাফেজ। আদিব, আদিব, আমার ভিডিও করা শেষ। এমন ভাবে অ্যাক্টিং করছি, মানুষ ভাববে একদম রিয়েল, একদম চমকে যাবে, কেউ বুঝবে না যে আমি অ্যাক্টিং করছি। মাত্র দেখলাম তুমি ভিডিওটা পোস্ট করেছো। এবার আসো সেলিব্রেশন করি। তুমিও ড্রিঙ্কস করবে আবির? আজ করব। আমার মতো ছোট মানুষের স্ক্রিপ্ট তুমি, তোমার মতো এত বড় মডেল অভিনেত্রী অভিনয় করছে, আমি একটু ড্রিঙ্কস তো করতেই পারে। আর কবে তোমার আমার দেখা হবে? এমন ভাবে বলছো মনে হয় একদম সারা জীবনের জন্য চলে যাচ্ছে আমি।
এর আগেও দেখেছি তুমি ড্রিঙ্কস করলে সত্য কথা বলো। ঠিক বলছো। আজ তুমি যখন ওয়াশরুমে ছিলে তোমার টেক্সটগুলো আমি দেখেছি। ও হ্যাঁ, তুমি তো বলছিলে যে সার্ভিস টেক্সট আসছিল। না, আমি তোমাকে মিথ্যা বলেছি মায়া। মেসেজগুলো ছিল রাফাতের, সে তার অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করে নিয়েছে। তখনই আমার সন্দেহ হয়। তোমার জন্য আমি ঘুমের ওষুধ মিশিয়ে তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। তোমার মনে আছে মায়া? মনে আছে। তুমি ঘুমিয়ে যাওয়ার পরে তোমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমি তোমার মোবাইলটাকে আনলক করি। তোমার আর রাফাতের সব চ্যাটিংগুলো আমি দেখি। ছি আবিদ, তুমি আমাকে মিথ্যা বলছো। আমার মিথ্যা তোমার মিথ্যার কাছে কিছুই না মায়া। তোমার আর রাফাতের চ্যাটিং থেকে জানতে পারে আমি একটা বোকা গাধা। তুমি শুধু আমাকে মিথ্যা ভালোবাসার অভিনয় করেছো আমাকে ব্যবহার করার জন্য, তাই না মায়া? তোমার বাবার অসুস্থতার কথা শুনে আমার মায়ের জন্য জমানো টাকা আমি তোমাকে দিয়ে দিয়েছি মায়া। আর আমার সেই কষ্টের জমানো ডলার তুমি রাফাতকে দিয়ে দিয়েছো। কেন করেছো এমন মায়া? কারণ আমি রাফাতকে ভালোবাসি। তুমি যেরকম আমাকে ভালোবাসো, আমিও রাফাতকে ভালোবাসি। রাফাতের স্বপ্ন পূরণ করার দায়িত্ব তো আমার, কারণ আমি ওর গার্লফ্রেন্ড। ওর কাছে টাকা ছিল না জন্য ও কাজ করতে পারেনি। তো গার্লফ্রেন্ড হিসেবে আমার দায়িত্ব ছিল ওর কাজ, ওর স্বপ্ন পূরণ করা। তাই তোমার থেকে টাকা নিয়ে ওকে দিয়ে দিয়েছি। সিম্পল। বাহ, আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্ন বিলিয়ে দিলাম, আর তুমি অন্য কারো স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার স্বপ্নকে বিলীন করে দিলে। বাহ মায়া, বাহ। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি আদিব। তোমার আর আমার মধ্যে যেটা ছিল সেটা সিচুয়েশনশিপ, আর রাফাতের সাথে আমার সবকিছু ঠিক হয়ে গেছে। আর তুমি যে আমাকে টাকা দিছো, এটা কি প্রমাণ আছে? হ্যাঁ, কোনো ডকুমেন্ট আছে তোমার কাছে? আর কালকে তো আমি চলেই যাব, তারপর রাফাতের সাথে আমার সংসার হবে। আর তুমি তুমি ভুলে যাও আমাকে। এত সহজে তোমাকে ভুলে যাব? মায়ের কথা ভাবিনি, বন্ধুদের কথা ভাবিনি, রুবেলকে কত কষ্ট দিয়েছি, আর এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব মায়া? আর আমি কি তোমার মতো বোকা? হ্যাঁ, তুমি আমার কোনো দিক থেকে যোগ্য না। আর এই কয়টা দিন যে তোমার সাথে সময় কাটাইছি, এই তো অনেক বেশি। বাবা, তুমি আমার মতো মেয়ে। হ্যাঁ, চলে যাব, তবে তুমি আমার না হলে কারো হবে না। মানে? আমার দেয়া গল্পে কি লেখা ছিল মায়া, যেটা তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছো, জানো? হ্যাঁ, জানি তো। ওখানে লেখা ছিল যে আমি একজন অভিনেত্রী, অনেকদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছি, ক্যারিয়ারে কিছু করতে পারিনি, এর জন্য সুইসাইড করছি। আর আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এটাই সত্যি। মানে তুমি এসব কি বলছো আবিদ? এটাই সত্যি, তোমার ড্রিঙ্কসে আমি বিষ মিশিয়ে দিয়েছি। তুমি খুবই স্বার্থপর মায়া, তুমি মানুষ না, তুমি অমানুষ। নিজের স্বার্থে তাদের নাম ব্যবহার করে। সে মানুষ নয়, অমানুষ, তুমিও মানুষ নয়। আমি তোমাকে কখনো ক্ষমা করব না মায়া। তোমার বাঁচার কোনো অধিকার নেই। আমি এখনই পুলিশকে ফোন করব, তোমাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। দাঁড়াও। আমার কিছুই হবে না মায়া। এভিডেন্স অনুযায়ী তুমি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছো আমার মৃত্যুর জন্য আমি নিজেই দেয়, তাই আমার কিছুই হবে না মায়া। তুমি আমার এই কেন ওই ভয়ঙ্কর রূপ দেখলে মায়া? আমার কি দোষ ছিল বলো? আমি তো তোমাকে ভালোই বেসেছিলাম, তাই না? আমার সাথে কেন এরকম করলে? তুমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমি তোমাকে ছাড়তে পারবো।